হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর যে প্রচণ্ড গরম, কি আর ভালো থাকা। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আবারও একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি। যদিও এখন বাজে 11টা, আজকে 11টা থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। প্রচণ্ড গরম, একটু বৃষ্টির দরকার ছিল, বাট বৃষ্টি হচ্ছে না। হয়তো আগরতলা বৃষ্টি হচ্ছে না, বাট সবখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে আজকে 1-2 দিন ধরে। বাট আমাদের আগরতলাতে একটু বৃষ্টি হচ্ছে না, খুবই দুঃখজনক ব্যাপার এটা। এই দেখো আমাদের চারপাশটা, কিন্তু বৃষ্টি নেই, একটু বৃষ্টি নেই। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। পাশে থেকো তোমরা আর দেখতে থাকো কি করি। আজকে শুক্রবার, তো আমাদের আজকে নিরামিষ। তো আজকে কি রান্না করব সেটা দেখাবো, আর কি কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো এই দেখো, আমি স্নান করতে যাওয়ার আগে আলুগুলো কেটে জলে ভিজিয়ে ধুয়ে গিয়েছিলাম। তো এখন এসে এগুলো আলুগুলো জল থেকে তুলে নিলাম। তো এগুলির আজকে যেহেতু নিরামিষ, তো আজকে আলু ভাজা করব আর ডাল করব এখন দুপুরবেলা। আর রাতের বেলা দেখি কি রান্না করি। আপাতত আজকে দুপুরবেলার জন্য আলু ভাজা আর ডাল রান্না করব। তো দেখতে থাকো তোমরা। দেখো, আমি আলু ভাজাগুলি বসিয়ে দিয়েছি। তো আলু ভাজাগুলি হতে থাক। আর কাদের এখানে বৃষ্টি হয়েছে এই 2 দিন, তোমরা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের আগরতলাতে তো একটু বৃষ্টি হচ্ছে না, আর কেন হচ্ছে না জানি না। বাবা ভোলানাথকে ডাকছি যেন বৃষ্টি দেয় একটু, কারণ প্রচণ্ড গরম, এত গরম আর সহ্য হচ্ছে না। আর গরমের ভেতর কোনো কিছু কাজ করতেও ইচ্ছে করে না। আর যারা আমরা তো ঘরের মধ্যে থেকে কাজ করছি, আর যারা ধরো বাইরে কাজ করছে এই গরমে, তাদের কতটুকু কষ্ট হচ্ছে। সত্যি একটু বৃষ্টির দরকার ছিল, জানি না কবে বৃষ্টি আসবে। সত্যি খুব দরকার ছিল বৃষ্টির। বাবা ভোলানাথকে ডাকছি যে একটু বৃষ্টি দাও, আর ভালো লাগছে না। তোমাদেরকে দেখাচ্ছি রোদের কতটা তাপ এদিকে। এই দেখো কি রোদ, মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না। আর রোদে একটু বেরোলেই স্কিনটা পুরো জ্বলে, এরকম রোদ। একটু মেঘ নেই আকাশে। আর এই দেখো, আমি রান্নাবান্না করছিলাম, এখনও দেবাংশ ঘুমাচ্ছে। তো উঠলে তারপর ওকে স্নান করিয়ে দেব। ও খেয়ে সকালে ঘুমিয়েছিল, তো এখন বাজে 12:30 একটা, ও এখনও ঘুমাচ্ছে। তো এই দেখো, আমার ডালও হয়ে গেছে মোটামুটি প্রায়, আর আলু ভাজাও হয়ে গিয়েছে। আলু ভাজা আর বেগুন ভাজা করেছিলাম, আর ভাত আর ডাল। তো এই দেখো, আমার আলু ভাজা আর বেগুন ভাজাও হয়ে গেছে। এই দেখো, তারপর রান্না করে এসে দেখি দেবাংশ উঠে গেছে। তো ওকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করিয়ে ওকে ফুটো দেওয়ানো যায় না, তো ও যখন ঘুমাবে তখন দিয়ে দেব। তো স্নান করিয়ে ওকে ক্রিম টিম লাগিয়ে ওর সাথে একটু খেলা করছিলাম। দেখো কীভাবে খেলা করছে, দুষ্টুমি করছে। আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। তারপরে ওকে স্নান টান করিয়ে ভাত খেয়ে আবার একটু ঘুমিয়েছিলাম ওর সাথে। তো এটা বিকেলবেলা উঠে আবার স্নান করেছি। তোমাদেরকে তো বললামই এত গরম, আমি প্রত্যেক দিন 2-3 বার করে স্নান করি, এত গরম। তো এখন বাজছিল 4:30-5টা, তো স্নান করেছিলাম। ওকে একটু গাটা মুছিয়ে দেব। তো এই দেখো, দেবাংশকেও গা মুছিয়ে দিয়েছি ওয়াইপস দিয়ে, আর ড্রেসটা চেঞ্জ করিয়ে ফুটো দিয়ে ওকে একটু সাজিয়ে দিলাম। আর ও দেখো কি দুষ্টুমি করে, এখন অনেক দুষ্টুমি শিখে গেছে। পাও দুটা তো একদমই, মানে খালি লাথি দেবে পাও দুটা দিয়ে। দেখো কি করছে আর কীভাবে তাকাচ্ছে দেখো। তো এই দেখো, দেবাংশের বিকেলবেলা একটু ঘুরু ঘুরু না করলে চলে না। তো ওকে নিয়ে একটু বাইরে হাঁটছি। তো স্নান টান করেছি, তো এখন একটু ফ্রেশ লাগছে। আর বিকেলবেলা একটু বাতাস দিচ্ছিল, জানি না বৃষ্টি হবে কিনা, এটা একটু বাতাস আছে। তো ওকে নিয়ে বাইরে একটু হাঁটছি। আর এই দেখো, আমাদের গাছে 2টা বেগুন ধরেছে, এই
যে আর এই বেগুনগুলো খুব স্বাদ। আগে দুইটা ধরেছিল, খেয়েছি। তো আজকে এতটুকুই শেষ করছি এখানে আমার ব্লগটা। তো দেখা হবে আরেকটা নতুন ব্লগে।